আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা মুসলমান, যেহেতু ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজ আদায় করতে হয়, তো সেই আলোকেই আমি আজকে যখন ফজরের নামাজ আদায় করি, আমি অবশ্য ট্যুরে ছিলাম, কুষ্টিয়াতে ছিলাম, কুষ্টিয়া থেকে বাড়ির দিকে আসছিলাম। সেই সময় আমি ফজরের নামাজ আদায় করতে যাই কুষ্টিয়ার বড় আলচারা নামক একটি বাজারে। তো সেখানে গিয়ে দেখি যে মসজিদের ভিতরে গিয়ে একটি বড়ই আশ্চর্যজনক ঘটনা আমাকে খুবই ধাবিত করলো এবং অনেক কিছু ভাবলাম যে আসলে সেই মসজিদে কিন্তু ৬০ বা ৬৫ বা ৭০ ঊর্ধ্ব মানুষ ৬-৭ জন নামাজ আদায় করার জন্য গেছে এবং আমি তার নিচে বয়সের একজন উপস্থিত ছিলাম, আর আমার নিচে আর একজন ছিল, সে অবশ্য আরও কম বয়সের। তো আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে ওই এলাকায় কি আসলেই কোনো ইয়াং পোলাপান নাই যারা ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে। আসলে প্রত্যেকটা ঘর কিংবা প্রত্যেকটা মহল্লা, পাড়া, সব জায়গায় কিন্তু একই অবস্থা। মুরব্বি হয়ে গেলে আমরা মনে করছি যে আমাদের নামাজ আদায় করতে যেতে হবে, আর যারা আমরা ইয়াং আছি তারা মনে করছি মনে হয় দিন এভাবেই যাবে। আসলে তো দিন এভাবে যাবে না। তাহলে আমাদের কি করার দরকার? আমাদের কিন্তু ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা দরকার। এবং এখন আমরা যদি এই বয়সে বা আমাদের থেকে আরও যারা ছোট ভাই ভাইস্তেরা আছে, এরা যদি মসজিদমুখী না হয়, তাহলে এখন যারা দেখছি যে মুরব্বি আছে ৬০ ঊর্ধ্ব বয়স, তারা যেমন মসজিদে গিয়ে এখনও নামাজ আদায় করছে, আমাদের সে সময় আসলে কি হবে? ভয়াবহ অবস্থা। তার চেয়েও খারাপ অবস্থা যে আমরা যদি আসলেই না এই মসজিদমুখী না করতে পারি বা না হতে পারি, খুবই সমস্যা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদমুখী করে দিন এবং ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।